দল বলতে চাচ্ছে যে কারচুপি হয়েছে, আসলে কি কারচুপি হয়েছে না সুষ্ঠু নির্বাচন হয়েছে? আচ্ছা, দেখুন, আমি রোকেয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলাম। আমি একদম সকাল ৮টা থেকে কেন্দ্রে ছিলাম। ৮টা থেকে একদম ভোট শেষ হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রে অবস্থান করেছিলাম। তো এখানে আমরা হাজার হাজার শিক্ষার্থী গিয়েছি। হাজার হাজার শিক্ষার্থীর কোনো ধরনের একটা দাবি ছিল, মানে ওরা কোনো ধরনের প্রতিবাদ করেনি যে নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে বা কারচুপি করছে। কিন্তু ওই একটা বিশেষ দল যখন তারা জানেই যে ভোটের নির্বাচন যখন তাদের পক্ষে যাবে না, তাদের প্রতিপক্ষ দলে যাবে, তখন তারা একদম প্রথম থেকে চেয়েছে নির্বাচনটা কোনোভাবে হোক বানচাল করার জন্য। শুধু এখন না, তাদের আরও এই প্ল্যান বা এই ডাকসু মানে যাতে না হোক, এটা নিয়েও তারা অনেক ধরনের প্ল্যান করেছিল এই নির্বাচনটা বানচাল করার জন্য। তো সেই জায়গা থেকে আমি না, যতজন শিক্ষার্থীর মতামত দিবেন তারা সবাই বলবে যে সকল কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আচ্ছা, ঢাবিতে কি কোনো স্টুডেন্ট কেউ কি বলেছে যে আমি আমার ভোট দিতে পারি না, এরকম কোনো স্টুডেন্ট আছে? না, আমরা এই পর্যন্ত কোনো ধরনের নিউজ পাইনি। আর এটা সত্যিও যে কোনো ধরনের শিক্ষার্থী এসে বলেছে যে তারা ভোট দিতে পারেনি। তারা সকলেই সুষ্ঠুভাবে ভোট দেওয়া সম্পন্ন করেছে। ছাত্র দলের ভিপি প্রার্থী এবং উমা ফাতেমা তারা যে নির্বাচন বয়কট করলেন, এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, দেখুন, বয়কট করারও স্পেসিফিক যুক্তি নির্ভর কোনো কারণ থাকে। তারা তো সেই যুক্তি নির্ভর কারণ কি সেটাই আমাদেরকে জানাতে পারেনি। তারা শুধু বলেছে বয়কট। এখন ধরলাম যে এই রেজাল্টটা যদি শিবিরের পক্ষে না গিয়ে ছাত্রদলের পক্ষে যেত, তাহলে কি ছাত্রদল বয়কট করতো? অবশ্যই বয়কট করতো না। তারা শুধু বয়কটের জিনিসটা না, মানে সকাল থেকে চেয়েছিল একটা গ্যাঞ্জাম লাগানোর জন্য। যেমন আমি রোকেয়া হলে থাকি, দুপুর 2টার আগ পর্যন্ত সুন্দরভাবে, 2টা বা 1টার আগ পর্যন্ত সুন্দরভাবে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং লাইনের পর লাইন ছিল ভোট দেওয়ার জন্য। কিন্তু তারা বিনা কারণে আমাদের শ্রদ্ধেয় মমতাজ ম্যামের সাথে যে বাজে একটা ব্যবহার করলো, শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করলো। কারণ তারা জানে যে রোকেয়া হলে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়, আর কোনোভাবেই হোক সেখানে কোনো একটা গ্যাঞ্জাম লাগে হয়তো ভোটটা স্থগিত করার জন্য। তো সেই জায়গা থেকে বলতে চাই, ওইটার পর থেকে ভোটারদের সংখ্যা একটু কমতে থাকে। তো শিক্ষার্থী হিসেবে বলতে চাই, ওইখানে উপস্থিত ছিলাম। ভোট কেন্দ্রে আমরা কোনো ধরনের এরকম অভিযোগও পাইনি যে কারচুপি হয়েছে। সেই এক বিশেষ গোষ্ঠী, তারা সবসময় চেয়েছিল ভোটটা যাতে না হোক, কোনো ধরনের ষড়যন্ত্র করে বানচাল করার চেষ্টা করতে। আচ্ছা, যে টেবিল বলেন, এই যে টেবিল চাপড়ি এবং ভিসি স্যারের সামনে আঙুল উঁচিয়ে কথা বললেন ঢাবির স্টুডেন্ট, ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র ছাত্র দলের সভাপতি, এবং দীর্ঘ সময় ধরে সেই স্টুডেন্ট, দীর্ঘ সময় না, দীর্ঘ বছর। তো সেই দীর্ঘ বছর ধরে থেকে আবার ভিসি স্যারের সাথে এই ধরনের আচরণটাকে আপনি কী দৃষ্টিতে দেখতেছেন? এটা আমরা গতকাল ডাকসু থাকার কারণে শিক্ষার্থীরা ওইভাবে প্রতিবাদ জানাতে পারিনি, কেননা তখন ক্যাম্পাসটা অবশ্যই একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু শিক্ষার্থীরা এটা খুবই জোরদার প্রতিবাদ জানিয়েছে। একত এই গণেশচন্দ্র রায়, ওনার ছাত্রত্বেই প্রশ্ন, উনি এত বছর ধরে কিসের ছাত্রে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঢাকা মানে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যারকে উনি যেভাবে আচরণগুলো করলো, উনি একটা দলের মানে বাংলাদেশের বৃহৎ একটা ছাত্র সংগঠনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে। তো সেই জায়গা থেকে উনি যখন ভিসি স্যারের সাথে এই ধরনের ব্যবহার করলো, তাহলে তার দলের যে লোকরা আছে তার কাছ থেকে কী শিখবে? তারা তো অবশ্যই ভাববে যে তার নেতারা ভিসি স্যারের, আমাদের সর্বোচ্চ শিক্ষক ভিসি স্যারের সাথে এমন আচরণ করছে, তাহলে তারা যখন আস্তে আস্তে এটা থেকে দেখবে, তারাও শিক্ষকদের সাথে এমন আচরণ ভাববে যে এটা বৈধ, আমরা করতে পারি। কিন্তু জিনিসটা খুবই অন্যায় হয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। আর অবশ্যই আমরা শিক্ষার্থীরা এর জন্য একটা কর্মসূচি ঘোষণা করব। যতটুকু আমাদের সম্মানিত সর্বোচ্চ শিক্ষক ভিসি স্যারের সাথে এই ধরনের ন্যাক্কারজনক আচরণ করা আমরা কখনোই মানব না। কি কর্মসূচি সেটা হচ্ছে, আপাতত ডাকসু নিয়ে যেহেতু আলোচনা চলছে, আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসও যাচ্ছে না, তো এটার প্রসেসটা শেষ হোক, এরপর শিক্ষার্থীরা সকলে মিলে একটা সিদ্ধান্তে আসবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ঢাবির নির্বাচন হলো, আগামীকাল হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ওটা থেকে এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, বা ওইখানেও এই যে এখানে যেরকম শিবির প্যানেলটা ভালো করেছে, ওইখানেও কি করার সম্ভাবনা আছে কি? আচ্ছা, আমাদের বিশ্বাস যে সুষ্ঠু ভোট হলে যে কোনো প্যানেল থেকেই শিক্ষার্থীরা মানে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের আনুক, থাকেন, এটা সমস্যা নেই। সেটা হোক ছাত্র দল, বাম, বাকশাস বা ছাত্র শিবির, শিক্ষার্থীরা তাদের ভোটে নির্বাচিত করেছে, তাতে আমাদের তো কোনো সমস্যা নেই। এখন ওরা যদি একটা প্যানেলের সবাইকেই ভোট দেয়, এখন সেটা হোক শিবির, বাকশাস, তাহলে তো আমাদের কিছু করার নেই। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা যেহেতু দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলো, শিবিরকে নিয়ে একটা শিবির ফোবিয়া যেটা ছিল শিক্ষার্থীদের মাঝে বা অন্য ছাত্র সংগঠনরা যেভাবে এই গুজব রটাচ্ছিল, তো সেই জায়গা থেকে একটা পজিটিভ ইমেজ বা একটা উৎসাহ পাবে যাবে শিক্ষার্থীরা। অবশ্যই তারা ঢাবিকে অনুপ্রেরণা হিসেবে দেখে তাদের ভোট
সুষ্ঠুভাবে সম্পূর্ণ করব। আচ্ছা, শিবিরের যে বড় জয় 28 পদের মধ্যে 23 পদে তারা জয় পেয়েছে, এটাকে কিভাবে দেখছেন আসলে? আমরা এটা শিক্ষার্থীরা অ্যানালাইসিস করি বা আপনারা সাংবাদিকরা যারা আছেন আমরাও দেখছি যে বিগত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক জায়গায় এসে একটা রাজনৈতিক সহাবস্থানে এসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, ক্যাম্পাসের জন্য কাজ করবে, যাতে বিগত 17 বছর যে ট্রমা ছিল শিক্ষার্থীদের মাঝে সেটা যেন তারা আবার ফিরে না পায়। কিন্তু সেটা তারা না করে একদল আরেক দলের পিছনে লেগেছিল কিভাবে এক দলের পিছনে আরেকজন গুজব রটিয়ে ওই দলটাকে হচ্ছে নিচে নামিয়ে দিবে। তো আমরা হচ্ছে দেখেছি যে ছাত্র শিবির তুলনামূলকভাবে একটা শক্ত অবস্থায় ছিল, তারা আমাদের জুলে যে স্পিরিট ছিল সেইটা ধারণ করে শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছে নিরপেক্ষভাবে। তো সেই জায়গা থেকে ভাবছি যে ওইসব ছাত্র সংগঠনগুলো যদি এভাবে নিন্দা না ছড়াতো তাহলে শিবিরের হয়তো এত ভোট আসতো না। কেননা শিক্ষার্থীরা যখন বুঝে গেছে যে আমরা ছোটবেলা থেকে জানি যে আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি নিজের গুণগুলো দিয়ে নিজেকে উঁচু পর্যায়ে নিয়ে যাও, মানুষ যাই বলুক না কেন। তো সেখান থেকে আমরা দেখছি যখন একটা দল মানে একটা দল কত পরিমাণ দেউলিয়া হলে সারাক্ষণ শুধু ওইটা নিয়ে অপবাদ দিতেই থাকে। যে আমার তো- শেষ প্রশ্ন আমাদের না, একটু শেষ করুন। তো এখান থেকেই হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা আসলে আমার ঢাবি শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, তারা সেখান থেকে সিলেক্ট করেছে যে আসলে কাকে ভোট দেওয়া ঠিক হবে। আচ্ছা, হিজাব নিয়ে যে সাবিকুন নাহার তামান্না যে প্রার্থী ছিলেন, দেখা যাচ্ছে যে শেষ